বাদশা জুলকারনাইন, কোরআনের ভাষায় তাকে জুলকারনাইন বলা হয়, ইংরেজরা তাকে আলেকজান্ডার বলে জানতো, ডাকতো। একটু ভালো করে শুনেন, নিয়ামতের শুকর আদায় করলে কি হয় আর না করলে কি হয়। বাদশা জুলকারনাইন তাকে আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী দান করেছেন। তামাম পৃথিবীর বাদশাহী যখন দান করেছে, বাদশা জুলকারনাইন একদিন আল্লাহর কাছে ডাক দেয়া কয়, ওগো আল্লাহ, তুমি আমাকে তামাম পৃথিবীর বাদশা বানাইলা, তামাম পৃথিবীর মালিক তুমি আমারে বানায়া দিলা। আল্লাহ গো, আমার মনের মধ্যে একটা কামনা, আমার মনের মধ্যে একটা বাসনা, আল্লাহ তুমি সেই জিনিসটা আমাকে পুরা করে দাও। আল্লাহ কয়, জুলকারনাইন তুমি কি চাও? এমন সময় জুলকারনাইন ডাক দেয়া কয়, আল্লাহ, গাছে কি বলে, মাছে কি বলে, পশু কি বলে, পাখি কি বলে, আমি তো তাদের কথা শুনি না, আমি তো তাদের ভাষাগুলি বুঝি না। আল্লাহ তুমি মেহেরবানি করে আমার এমন ব্যবস্থা করিয়া দাও, আমি যেন তাদের ভাষাগুলি বুঝতে পারি। সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ? বাবা, আমি কি ছেড়ে দিতাম? ছেড়ে দিতাম নাকি আর একটু বাড়াইতাম? হ্যাঁ, আমার বাবাজি ভালো করে শুনবেন। বাদশা জুলকারনাইন আল্লাহর কাছে ডাক দেয়া কয়, মালিক, গাছের ভাষা, মাছের ভাষা, পশুর ভাষা, পাখির ভাষা, এই ভাষাগুলি জানতে বড় আমার ইচ্ছে হয়। তারা কেমন করে কথা বলে আমি তো শুনি না, বুঝি না। আল্লাহর কাছে ডাক দেয়া কয়, আল্লাহ তুমি আমাকে ভাষাগুলি বোঝার শক্তি দাও, কিভাবে জানবো? এমন সময় আল্লাহ ডাক দেয়া কয়, এ জুলকারনাইন, তোমার যদি এই ভাষাগুলি জানতে এতই বেশি তোমার মনে আবেগ হয়, তাহলে ঠিক আছে, তোমাকে জানার জন্য আমি একটা পন্থা তোমাকে দেখাইবো, একটা রাস্তা আমি তোমাকে বলে দিব, তাহলেই তুমি বুঝতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। একটা রাস্তা আমি তোমারে দিতাছি, এই রাস্তা অবলম্বন করলে তুমি বুঝতে পারবা। এমন সময় বাদশা জুলকারনাইন আল্লাহর কাছে ডাক দিয়া বলি, আল্লাহ আমি কোন কাজ করলে আমি পশু পাখির ভাষাগুলি জানতে পারবো, বুঝতে পারবো? আল্লাহ ইলহামের মাধ্যমে জানাই দিল, এরে জুলকারনাইন, তুমি জানতে পারবা। আজকে তুমি বাড়িতে যাইয়া, বাসায় যাইয়া, তুমি নিজের হাতে রুটি বানাইবা। কি বানাইবা? তুমি নিজের হাতে রুটি বানাইবা। যেই রুটিগুলি বানাইবা, এই রুটিগুলি সবগুলি তুমি নিজেই খাইবা। এই রুটিগুলি তুমি কাউকে দিবা না। তুমি আজকে বাসায় যাইয়া নিজের হাতে রুটি বানাইয়া নিজেই তুমি খাইবা, কাউকে দিবা না। এই হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে বাদশা জুলকারনাইন বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া নিজের হাতে যেটুকু পরিমাণ খাইতে পারবে, এইটুকু পরিমাণ আটা, তখনকার জমানায় জব ছিল, গম ছিল, এই পরিমাণ আটা নিজের হাতে গুলে রুটি বানানোর জন্য চেষ্টা করতেছে। রুটি বানাবে, রুটি বানাইয়া সে খাবে। এমন সময় সে নিজেই রুটিগুলি কাই করিয়া একজনকে বলছে, আমি তো রুটিগুলি বানাইলাম। এখন তার একটা দাসী ছিল, দাসীর কাছে বলছে, দাসী রে, এই রুটিগুলি তুমি সেক দিয়ে দাও এবং সবগুলি আমাকে দিবা। একটা রুটিও কিন্তু তুমি কাউকে দিবা না, সবগুলি আমার কাছে দিবা। আজকে সবগুলি রুটি আমি খাবো। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। সবগুলি রুটি আজকে আমি খাবো, তুমি কাউকে দিবা না। দিলেন। ওই দাসী রুটি বানানো শুরু করেছে। যেই পরিমাণ কাই করেছিল, রুটি হয়েছে 5টা। কয়টা? একটু যেরকম না, 5টা রুটি হয়েছে। একটা, দুইটা করতে করতে, সেক দিতে দিতে 4টা রুটি সেক দিলেন। 5টা রুটি সেক দেওয়ার সময়, এই রুটিটা সেক দেওয়ার সময় দাসীর দেন খেয়াল অন্যদিকে ছিল। কোন দিকে? আপনাদের দেন অন্যদিকে আছে। দেন কোন দিকে ছিল? অন্যদিকে দেন চলে গেছে, কিন্তু শেষের রুটিটা পুড়ে গেছে। কি হয়েছে? একটু ভালো করে শুনেন, নিয়ামতের শুকর আদায় করলে কি হয়, না করলে কি হয়। রুটিটা পুড়ে গেছে,
তখন ওই দাসী যখন বাদশার জন্য সব সময় রুটি বানায় দিতেন, দাসী জানে ওই বাদশা কোন রুটি পড়ে গেলে খায় না, পড়ে গেলে খায় না, একটু পড়ে গেলে রুটি ফেলে দিত, রুটি খায় না। এই কথা ওই দাসী মনে মনে চিন্তা করতেছে, আমি যদি পুরা রুটি বাদশার কাছে দেই, বাদশা তো পুরা রুটি খাবে না, অথচ আমারে আবার মারতেও শাসনও করতে পারে। তখন তিনি কি করলেন, এই পুরা রুটি রাখিয়া ভালো যে 4টা রুটি আছে, 4টা রুটি বাদশাকে দিলেন, বাদশাকে দিয়েছে। আর যে একটা পুরা রুটি ছিল, ওই পুরা রুটিটা দাসীর একটা ছেলে ছিল, ওই ছেলেকে দিয়েছে, বাবা এটা ফালানোর দরকার নাই, এটা আল্লাহর নিয়ামত, তুমি খেয়ে নাও। সুবহানাল্লাহ। বাবা এটা পড়ে গেছে, কি হয়েছে, এটা তুমি খেয়ে নাও, এটা তো আল্লাহর নিয়ামত। আমার মেঘনাবাসী আল্লাহর নিয়ামতের শুকর কারে কয়? ওই বাচ্চাকে দিয়েছে, ওই পুরা রুটি বাচ্চা খেয়ে ফেলেছে। আর বাদশার কাছে যখন 4টা রুটি দিল, বাদশা সুন্দর করিয়া ওই 4টা রুটি খায়। হঠাৎ করে বাদশার নজরে পড়ে গেল, কিরে রুটি তো দিছিলাম আমি 5টা, কয়টা? আপনারা কি রাগ করতেছেন? রুটি দিয়েছিলাম 5টা, কিন্তু পাইলাম আমি 4টা। এ দাসী, রুটি দিয়েছিলাম 5টা, এখন 4টা, আর একটা কয়? এমন সময় দাসী ডাক দেয়, বাদশাজি বেয়াদবি ক্ষমা করবেন, রুটি তো আপনি 5টাই দিয়েছেন, কিন্তু একটা রুটি শেষে রুটিটা একটু পুড়ে গিয়েছিল, আপনি তো পুরো রুটি খান নাই, এই জন্য ভয় আমি আপনাকে দেই নাই। সেই রুটিটা আমি আমার ছেলেকে দিয়ে দিয়েছি, পুরো রুটি আপনাকে কেমন করে দেব? বাদশা কোনো কিছুই বলে নাই, কারণ বাদশা তো নিজেও জানে পুরো রুটি খায় না। এই জন্য দাসীর প্রতিও সে রাগ হইল না, দাসীর প্রতিও রাগ হয় নাই। কিন্তু পরের দিন যখন গেছে, গাছের কাছে কথা বলতে চায়, মাছের কাছে কথা বলতে চায়, পশু পাখির সঙ্গে কথা বলতে চায়, কিন্তু তাদের কথা জোরে করেন না সুবহানাল্লাহ। পশু পাখির ভাষা যখন বুঝে না, এমন সময় মনের ভিতরে পেরেশানি এসেছে। কিন্তু খোদার কুদরত পূজা করা যায়। ওই দাসীর যেই ছেলে, ওই ছেলের দায়িত্ব ছিল বাদশা জুলকারনাইনের যেই বেড়াবর্তি ছিল, এগুলিকে লালন পালন করত, ওইগুলিকে লালন পালন করত। হঠাৎ করে দেখা যায় ওই ছেলে যখন ঘাস খাওয়ানোর জন্য গরু বকরি বেড়া বকরি নিয়ে গেছে, এমন সময় ওই ছেলের কাছে ঘাস কথা বলতেছে, সুবহানাল্লাহ। ঘাস ডাকতে কই, এরে যুবক, তুমি আমাকে গরুকে যেইভাবে খাওয়ানোর জন্য আমাকে ছিঁড়ে ফেলতেছে, আমাকে ছিঁড়ে ফেলো না, আমাকে যদি সিচ্চা রস বানায় কোনো মানুষকে দেয়, রোগ ভালো হয়ে যায়। আর যদি কইতে না, ছেলে তো তার জকিরি গাছের কথা কই, এটা তো জীবনে দেখলাম না, আমি পাগল হয়ে গেলাম, কারণ নাকি বুঝতাছি না কিছু। কন্যা সুবহানাল্লাহ। একটু মহব্বতে একটু জিকির করেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। আমার বাবাজি, আমার কাছে একটা প্রশ্ন এসেছে, সেই প্রশ্নের জবাবটা আমার দিতে হবে ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেননি? এই প্রশ্নটা হলো, আজানের আগে যে আমরা সালাত ও সালাম দেই, এটা জায়েজ আছে কি নাই সেইটা জানা দরকার আছে নি? সবাই তো উত্তর দিছেন, দরকার আছে নি? এই প্রশ্নের উত্তরটা নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। নিয়ে গেলে একটু ধৈর্য ধরে বসেন, আমি আমার কথাটা শেষ করে দেই, কষ্ট দিব। আমার বাবাজি বিবেক দিয়ে শুনবেন,
এমন সময় ছেলে যখন গাছ যখন কথা বলে তার ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে, ছেলে ভয়ে দৌড় মারছে। কি করছে? কথা কই না রে, আপনারা মনে হয় এলোমেলো হয়ে গেছে। গাছের কথা বলে ছেলে ভয় পায়া দৌড় দিছে, দৌড় দিয়ে একটা গাছের সঙ্গে বাড়ি খাইছে, ডরে গাছের সঙ্গে বাড়ি খায়া উল্টায় পাল্টায় পড়ছে। কন্যা সুবহানাল্লাহ। গাছের সঙ্গে বাড়ি খায়া পড়ে গেছে। এমন সময় ছেলে শুনতেছে গাছ তার সঙ্গে কথা কয়ে ডাক দিয়া বলে, যুবক, যুবক রে, তুমি বাদশা জুলকারনাইনের দরবারে চাকরি করো। এরে যুবক, পেরেশানি করিও না, তুমি আমার গায়ের মধ্যে ধাক্কা লেগে পড়ে গেছো, তোমার এই জায়গাটা একটু চলে গেছে, সমস্যা হয়ে গেছে, চিন্তা করিও না, আমার এই গাছ থেকে তুমি একটু চামড়া চাবাইয়া তোমার এই জায়গার মধ্যে লাগায়া দাও, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। ছেলে কই কোন বিপদ বললাম রে? গাছেও কথা কয়, গাছেও সুবহানাল্লাহ বলবেন না? এমন অবস্থা শুরু হয়ে গেল, ছেলে তাজ্জব হয়ে গেছে। আর এইদিকে বাদশা জুলকারনাইন গাছের কাছে যাইয়া কথা কইতে চায়, কথা সুবহানাল্লাহ। এর জন্য আশিকেরা বলে জোর কইরা কোনো কিছু অর্জন করা যায় নাকি? মন পেতে হয় মন দিয়া, জোর কইরা কিছু পাওয়া হয় না। এর জন্য আশিকেরা বলে, ওরে চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে রে দয়াল ডাইকায় আনবে ঘরে, তোমায় টাইনায় আনবে ঘরে। ঠিক না ঠিক? ওরে দূর করিয়া দিবে তোমার ববের যত জ্বালা, কেউ বুঝে না রে অলি আল্লাহর খেলা, আমার শাহ কামালের খেলা। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? আমার বাবাজি, এই ছেলে যখন রাস্তা দিয়ে হাঁটে, গাছে কথা কয়, পশু কথা কয়, পাখি কথা কয়, ছেলে ভয়ে আতঙ্কিত হয়ে গেল। এইদিকে বাদশা জুলকারনাইন বারবার যখন এমন করে বলতেছে কিছুই হয় না, আল্লাহর কাছে ডাক মারছে, মালিক আল্লাহ গো, তোমার কাছে জানতে চাই, ও রব্বে কারীম তোমার কাছে জানতে চাই, তুমি বলেছো রুটি বানাইতাম, রুটিগুলি আমি খাইতাম, আমি খাইলে আমি গাছের বাসা, মাছের বাসা, পশুর বাসা, পাখির বাসা সব আমি শুনতে পারবো, বুঝতে পারবো, কিন্তু কিছুই তো আমি শুনতে পারি না, বুঝতে পারি না। তার কারণ কি? আল্লাহ কুদরতের ভাবে ওই বাদশা জুলকারনাইনকে জানায়, আরে জুলকারনাইন, তোমাকে যে হুকুম করেছিলাম সবগুলি রুটি তুমি খাওয়ার জন্য, তুমি কি খাইছো? একটু জোরে করো না। এই কথা শুনিয়া বাবাজি মনের ভিতরে তুলপার শুরু হয়ে গেল, আবার হুজরার ভিতরে চলে গেছে। এমন সময় ওই দাসীর কাছে যাইয়া ওই বাদশা জুলকারনাইন ডাক দিয়া বলতেছে, দাসী গো, তুমি কি আমাকে 5টা রুটি খাইতে দাও নাই? কয়, বাদশাজি আপনাকে আমি 4টা দিয়েছি, একটা রুটি দেই নাই, সেটা পড়ে গিয়েছিল। ও দাসী, সেই পুরো রুটি তুমি কি করেছো? এমন সময় দাসী ডাক দিয়া কয়, বাদশা গো, ওই পুরো রুটি আমি আমার ছেলেকে খাওয়াইয়া দিলাম, কারণ রুটিটা যদিও পড়ে গেছে কিন্তু এটা তো আল্লাহর নিয়ামত, এই নিয়ামতটা নষ্ট হয়ে যাবে, ফেলে দিব, সেটা আমার বিবিকে বাধা দেয়, এই জন্য আমার ছেলেকে খাওয়াইয়া দিলাম। আমার ছেলে তো আপনার দরবারে কাজ করে, আমি আমার ছেলেকে পুরো রুটিটাই দিলাম। এমন সময় ছেলে কিছুক্ষণের ভিতরে পাগলের মতো দৌড়ে আমার কাছে হাজির হয়ে গেছে। মাকে ডাক দিয়া বলে, মা গো মা, ওই মা, বুঝতে পারলাম না গো, আজকে আমি ওই গুরু বকরি নিয়ে যখন বেড়া বকরি নিয়ে ওই মাঠের ময়দানে গেলাম, দেখি গাছ আমার সঙ্গে কথা কয়, গাছেও আমার সঙ্গে কথা কয়, পশু কথা কয়, পাখিও কথা কয়, মা আমি বুঝতে পারলাম না। এই অবস্থা দেখে তাজ্জব হয়ে গেল। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। মার কাছে যখন বলে, মা তো বুঝতে পারছে। আল্লাহু আকবার।
এই যে আমার ভাই মা বাবার জন্য দোয়ার জন্য মাহফিল সাজাইছে। এই পৃথিবীতে যত সন্তান, যত আলেম হোক, ফিসাব হোক, বড় রাষ্ট্রপতি হোক, যত নেতা হোক, যত টাকাওয়ালা হোক, কিন্তু মা কিন্তু সন্তানের খবর জানে। কথা বল না? পৃথিবীর যে কোনো প্রান্তটা হোক, পৃথিবীর কেউ না জানলেও মার মনে বাড়ি দেয়। না, তবে মা তো এমন একটা সম্পদ, এদিকে তো ওয়াজ করলে সময়ের ব্যাপার। মা এমন এক জিনিস যার ব্যাপারে আমার নবীজি বলেছেন, উমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার আব্বা আম্মাই তোমার বেহেশত, তোমার আব্বা আম্মাই তোমার জাহান্নাম। সাহাবীরা প্রশ্ন করেছিল, হুজুর আব্বা আম্মাই বেহেশত আবার আব্বা আম্মাই জাহান্নাম, এটা কেমনে? আমার নবীজি বলেছিল, তোমার আব্বা আম্মা খুশি, আল্লাহ খুশি। আর তোমার আব্বা আম্মাকে কষ্ট দিলে তুমি কপালে লিখানো তুমি জাহান্নামী। তাইলে বোঝা যায় আব্বা আম্মাকে বাদ না দিয়া, কষ্ট দিয়া আজকে যারা সাদা কাপড় লাগায়া পাকনা পাকনা আলাপ করে, তারা জান্নাত পাওয়ার আশা নাই। কথাটা মনে বেমজা লাগছে। আছে না আমাদের সমাজে কিছু? সৌদি আরবের কম্বল লইয়া শীতের মধ্যে বউ লইয়া ঘুমায়, আব্বা আম্মা ভাঙ্গা পড়া নাই বুঝি? হ্যাঁ, দামি দামি কম্বল দিয়ে আবার সের মাইরা ঘুমায়, কিন্তু তার আব্বা আম্মা ভাঙ্গা পড়া নাই মনে হয়? আছে। আবার তাই নিয়ে আবার সমাজে সরদারি করে, আসেনি? লারা মারে, তার মার খবর নাই, বাপের খবর নাই, তাই হেনুকে লারা মারে। নিজের লারার খবর নাই, তার হাত গিয়ে লারা মারে। আমার কথা তো বেমজা মনে রাগ করতেছে। আমার বাবাজি মূল কথাটা শেষ করে দেয়, রাতটা গভীর হয়ে যাচ্ছে। বাবাজিরা আমার, জীবনে কোনোদিন দেখা হইলে আবার দেখা হইতে পারে, নাও হইতে পারে। গুনাহগারের কথাগুলি বিবেক দিয়ে বুঝিয়া যান। আমার মুসলমান ভাই, বাদশাহ জুলকারনাইন ওই ছেলেকে নিয়ে আবার যখন বাহিরে গেল, এমন সময় তাকায় দেখতেছে পশু ওই ছেলের সঙ্গে কথা কয়। সুবহানাল্লাহ। যখন বাদশাহ জুলকারনাইন শুনেছে ওই ছেলের সঙ্গে পশু পাখি কথা কয়, এমন সময় বাদশাহ জুলকারনাইন ছেলেকে হাতের মধ্যে ধরে টান দিয়া বলে, আসো আমার সঙ্গে আসো, আমি তোমাকে মাঠে ময়দানে নিয়ে যাব, দেখি তোমার সঙ্গে কেমনে কথা কয়। এমন সময় নদীর কাছে নিয়ে গেলেন। কোথায়? নদীর কাছে নিয়ে কয়, মাছের ডাক দে, কথা কদি কেমনে কথা দিহি পরীক্ষা করে লই, কথা যে কথা। আমার বাবাজি নদীর কিনারে যাইয়া, ওই ছেলে যখন নদীর কিনারে গেছে, এমন সময় ওই কিনারে যতগুলি মাছ ছিল সবগুলি মাছ আল্লাহর কুদরতে কথা বলা শুরু করেছে। বাদশাহ জুলকারনাইন তাজ্জব হয়ে গেছে, কি রে দোয়া করলাম আমি, কথা কহের লগে কথা বুঝেন না? মেহনত করলাম আমি, দুধের হর হার এক বেড়া। আমাদের সমাজে এমন কিছু রীতিনীতি আছে, দেখবেন ঘরে কিছু কিছু ছেলে আছে, হায়া না হায়া রাত দিন মানে কাজ করে, কিন্তু তার বাসনও দুধ জুড়ে না। যেটা জুতা পাওয়া মস্তানি করে, হের আগে বালাডি হাওয়ায় নেতা বানায়, নেতা নাই বুঝি। এই ইনসাফের বিচার হইব? আপনি কি মনে করছেন? আপনি আব্বা আম্মা হয়ে গেছে, চুলের ফুটো হয়েছে, আপনার ইনসাফের বিচার হইব? ছেলে মেয়ে বেয়াদবি করলে যেমন জাহান্নামে যাইতে হবে, আব্বা আম্মা যদি ছেলের সঙ্গে বেইনসাফি করে জাহান্নামে যেতে হবে। শুননা নেন ফতুয়া, বলে ওয়াজ তো এই বেওয়াজ ওয়াজ তো জীবনে শুনছি না, শুননা যান। আমাদের সমাজে এমন কিছু লোক আছে, বাবার যদি 5 কানি 6 কানি সম্পদ থাকে, একটারে দিয়া দে 5 কানি, আরেকটারে দেওই না, নাই বুঝি এমন? আপনি কি মনে করছেন ইনসাফের বিচার হইতো না? আপনি পাঞ্জাবি টুপি লাগাইয়া মসজিদে গিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ বেহা করে লেবা আপনি কি লায়া মনে রাখেন। আমনের এক পুত্রে ভিক্ষা করে হা, রিকশা চালায়া হা, আর একটারে 5 তালা দিয়া রাখছেন কেন? এই ইনসাফ কই পেছেন আপনি? এই ওয়াজ হল মুলবি করতো না, গোসা হইেন না। আল্লাহ তো মুরুল হক কথা দিতেই লাগে, ইনসাফ করে চলবেন। 5টা ছেলে আপনার ঘরে হয় নাই, আপনি জন্ম দিবেন না, কথা বলেন ওয়াজ মাহফিল করতেছে, এর লাগি কথা বলেন। তাই আপনি ইনসাফ করে চলবেন। ওয়াজ মাহফিল তো করে মানুষ এই কারণে হয়, কিছু আমল আখলাক পরিবর্তনের জন্য, কিছু জানার জন্য, পাওয়ার জন্য, কবরবাসী শান্তি পাওয়ার জন্য, এজন্যই মাহফিল হয়। মাহফিল কোনো কিচ্ছা কাহিনী লাগি করে না মানুষ। আমার বাবাজি রাগ করতেছে, আরে মুসলমান ভাই
দুশ্মন না, মনের মধ্যে বড় কষ্ট লাগে আব্বা আম্মার কথা যখন মনে হয়। কারণ আমি ছোটবেলায় আমি আমার আব্বা আম্মাকে হারাইছি। যখন মায়ের কথা মনে হয় চোখের পানি ধরে রাখতে পারি না। যুবক ভাইরে, এই পৃথিবীর জমিনে তোমার যত বন্ধু বান্ধব আছে, আব্বা আম্মার মতো এমন বান্ধব আর মিলে না। এ বান্ধব তুমি আর পাইতা না। এর জন্য প্রায় সময় বলি, জান্নাতের চাবি আমার মা, মা গো, বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো, বেহেশতের চাবি। পারেও না, না শক্তি দেনা না কুশ হইতাছে, বুঝতাছি না কোনো। জোরে বলেন, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের আমার বাবাজি, জান্নাতের চাবি আমার মা। এটা আপনার কথা নয়, আমার কথা নয়। আমার নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আমার নবী বলেছে, কথা কোনদিন মিথ্যা হইতে পারে না। এই জন্য আশেক বলেছেন, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট রয়েছে। সবার আগে মায়ের দোয়া কবুল করে শাইখ ইব্রাহিম, মায়ের দোয়া বিফলে যায় না, না গো, জান্নাতের চাবি আমার, বেহেশতের চাবি আমার মা, মা গো। একবার মহব্বতে পড়েন না, ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজি বলতেছিলাম, মাশরাফুল কারীমের কথা মনে আছে নি? দেখা যায় ওই ছেলের সঙ্গে কথা কয়, তাইনের সঙ্গে কয় না। মনের ভিতরে দুঃখ, কিরে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম আমি, দোয়া করলাম আমি, কিন্তু কথা কই এই ছেলের সঙ্গে। আবার বাড়িতে গেলেন, যে দাসীকে ডাক দেয়া কয়, দাসী রে, ও দাসী, তোর ছেলের সঙ্গে কথা কয়, আমার সঙ্গে কেন কয় না? বুঝলাম না রে দাসী, বুঝলাম না কেন এই কাহিনী হয়ে গেল। আল্লাহ তো আমার সঙ্গে বলেছে আমি এই রুটিগুলি খাইলে আমার সঙ্গে কথা বলবে, কিন্তু এমন সময় দাসী ডাক দেয়া কয়, বাদশা গো, আপনি যে রুটি খেয়েছেন সেই রুটিগুলি ভালো, জীবনে কোনোদিন আপনি পোড়া রুটি খান নাই, একটু পুড়ে গেলে আপনি সেটা কোনোদিন ভক্ষণ করেন নাই। আরে পোড়া রুটিগুলি আমার ছেলে নিয়ামত মনে করে খাইছে, এই জন্য আমার আল্লাহ নিয়ামতের শুকর তারে এমন করে বাড়ায়া দিয়েছে। খোদার সৃষ্টি জগতের প্রাণীর সব ভাষার শক্তি জ্ঞান আল্লাহ তারে দান কইরা দিয়েছে। তাইলে আল্লাহর রিজিক কোন জিনিসকে ছোট নজরে দেখার সুযোগ নাই। অনেক সময় দেখা যায় বিয়ের অনুষ্ঠানে গেলে, এগুলি দেন না, এগুলি খাই না, এগুলো দূরে রাখেন, হয়নি, ঝোল দিয়েন না, ঝোল দিয়েন না, আলুটি কম দিয়ে, হয়নি, কথা বলে। আবার দেখা যায় অর্ধেক থাকতেই এর মধ্যে হাত ধুয়ে চলে যায়, আসেনি? সোনা বন্ধু, এমন মানুষ আছে 6 মাসে একদিন গরু গোশত কিনতে পারে না, কথা বল না। এমন মানুষ আছে 6 মাসে একদিন গরুর গোশত কিনতে পারে না। এমন মানুষ আছে পোল্ট্রি মুরগা পর্যন্ত মাসের মধ্যে একদিন তার নসিবে মিলে না। আর তুমি এগুলি খাই না কইয়া ফালাইয়া দিলা, এটার মধ্যে হাত দিয়ে চলে গেলা। বাবারে, তুমি যে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে নাই, আল্লাহর নিয়ামতের সঙ্গে বেইনসাফি করেছো, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হইয়া গেছে। কি ভাবছেন শুধু নামাজ রোজা পড়লেই সর্ব? ইনসাফের বিবেকের বিচার হবে। আমার প্রিয় মুর্শিদ বলছে, বাবা, একজন শিক্ষক সুশিক্ষা দেওয়া এটা তার ইবাদত, একজন ডাক্তার সঠিকভাবে চিকিৎসা করা এটা তার ইবাদত। আমার প্রিয় মুর্শিদ বলছে, একজন বিচারক নেই বিচার করা এটা তার ইবাদত।
একজন কৃষক যদি সে তার মনে প্রাণে সে যদি ভালো করে ইনসাফ করে কাজকর্ম করে সেটাও তার ইবাদত হয়। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি কৃষি কাজ করতে গিয়ে আরেকবার পানি নিজের হাতে ছেড়ে দেয়, সারের পানি ছেড়ে দেয়, ইনসাফ হইল নি? হ্যাঁ, সালিশ বিচার করতে গিয়া একবার রাতের বেলা আইনা দিয়ে গেছে 10,000 টাকা, ওইটা অন্যায় করার পর ওইটা হইছি, ইনসাফ হইছে নি? কথা বল না আপনারা? হ্যাঁ, ইনসাফ হইছে? ডাক্তার সাহেব ওই একবেলা 2 নম্বর ওষুধ দিয়ে গেছে আর 50,000 টাকা ধরাই দিছে, কইছে আমার ওষুধটি চালান করে দিয়েন, দিয়া দিছে, ইনসাফ হইল নি? হ্যাঁ, ঠান্ডা সর্দি লাগছে 14 টাকার ওষুধ দিলে চলে, তারে দিয়া দিছে 250 টাকার ওষুধ, ইনসাফ হইল নি? কথা বলো মনে হইতে হুজুর আনছ। আমার বাবাজি ইনসাফের বিচার কারে কয়? ইনসাফ কারে কয়? ওরে মুসলমান ভাই বিবেক দিয়ে বুঝবেন, একজন শিক্ষক যদি শিক্ষা দেয় এটা তার ইবাদত। এখন শিক্ষা দেওয়ার বেলা যদি এমন কিছু শিক্ষক আছে তার কাছে প্রাইভেট পড়লে ছাত্ররা আদর করে নাইলে দেখতে পারে না। আমরা তো লেখাপড়া করছি, এইগুলি পরিবর্তন হয়েছে আমরা নিজের চোখে জানি, দেখছি, এর লাগি প্র্যাকটিক্যাল কইতাম পারি, নিজে প্র্যাকটিক্যাল বলতে পারি। এসএসসি পরীক্ষা দেওয়ার সময় আমার প্র্যাকটিক্যাল প্রমাণ, যার কাছে প্রাইভেট পড়ে নাই সে আমাকে দেখতে পারে নাই, যার কাছে পড়ছি তারা আদর করছে, তাইলে বোঝা গেল তাইলে সুশিক্ষা দেয় নাই, তাদের ভিতরে বাটপারি আছে। শিক্ষকের বদনাম করতেছি না, সত্য কথা বুঝবা লাগি কইতাছি। আমার বাবাজি ইনসাফের বিচার হবে, বিবেকের বিচার হবে। আমাদের দেশে এমন পরিবেশ শুরু হয়ে গেছে, আমার বাবাজিরা, আমার দেশের মা বোনদের কথা কিছু না কইলে তো হইতো না, এরা তো পাও না। আমার মা বোনরা আমার কাছে কিছু কথা পাও না, তারাও তো আর শুনতে আইছে, মনে মনে কইব তরিকুল ইসলাম হুজুর আইছে, কি কই একটু শুননাই, আম্মা গো তোমাকে কিছু কথা কয়। মা আপনি বিবেক দিয়ে বুঝবেন, নারী হইলে জিন্দা অবস্থায় কবর দিত। জাহিলিয়াতের যুগে নারী হইলে জিন্দা অবস্থায় কবর দিত। শুধু তাই না, একটা নারীকে হাজার মানুষের দর্শন করত, কোনো বিচার আচার হইতো না। নারীদের কোনো স্বাধীনতা ছিল না, যেইভাবে ইচ্ছা সেভাবে নাফরমানি করত। কিন্তু আমার নবী যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছে, আমার নবী সমস্ত নারীদেরকে স্বাধীনতা দিয়েছে, আমার নবীদেরকে নারীদের বিয়ের ব্যবস্থা করেছে, আমার নবীজি নারীদেরকে এত সুযোগ সুবিধা দিয়েছে। এখন আমার দেশের নারী এমন সুযোগ পাইছে, আমার দেশের কিছু কিছু নারী আছে স্বামী বিদেশ গেছে, খায়া না খায়া রক্তগুলি গাম জড়ায় টাকা জমায় কষ্ট করে পাঠায়, আর এই বিড়ি বস্তা ভরে টাকা জমায় আরেক বেড়া লড়ে ফুটটা যায়। নাই মনে হয় যে বেটা বিদেশ গেছে হে বেটা টেবেটে বেটের ভাই টেহা কেমনে বাইর হয়? মা তুমি তো জানো না, যে বেটা টাকা কামাই করে হে বেটা বুঝে টাকা কামাই করা কষ্ট কত। রাতের রাত মনে করে না, দিনের দিন মনে করে না, টেনশন থাকে। 2 লাখ 5 লাখ টাকা 10 লাখ টাকা ঋণ করে আইছি, কি করুম বাড়ি গিয়া, হায়া না হায়া টাকা জমায়, আর তাইনের টাকার ফুটলা জমায়া আরেক বেটা লগে আই লাভ ইউ কয়া টেহা সহ আরেক বেটা লগে ফুটতে যায়নি। আপনাদের আওয়াজে বোঝা যায় খুব রাগ করতেছেন। নারে তাকবীর, না না এই স্লোগানে দেশ স্বাধীন হতো না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আল্লাহর ওলি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, সুখ দুঃখ যেখানে, আমিন কর। আল্লাহ 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে, আমি আর পারতাছি না, আমরা ছেড়ে দেই। হ্যাঁ, আমার বাবাজি মূল কথা জানায় দেয়, প্রশ্নটা না কয়ে গেলে আবার সমস্যা আছে। প্রশ্নটা বলবো, আমার এক ভাই ফোন দিছে, কি জেনে কই লইল আমি জানি না। আমার বাবাজি শুনেন, বাদশা জুলকারনাইনের কথা বলতেছিলাম, কথা মনে আসেনি? এইভাবে ছেলেকে নিয়ে বলতেছে, ছেলে রে
আজকে থেকে তুই আমার দাসী না, তুই আমার গোলাম না, আজকে থেকে তোরে আমি আমার সঙ্গী বানায় নিলাম। একটা চিকন কথা শুনিয়া নে, যেই দাসীর করে যেই ছেলে হয়েছিল, যেই ছেলেকে বাদশা জুলকারনাইন তার সঙ্গী করেছিল, যেই ছেলের কাছে পুরা রুটি মাখা হইতো, এই ছেলেটা দুনিয়ার সাধারণ ছেলে নয়, ওই ছেলেটাই ছিল লোকমান হাকিম। জোরে কোন সুবহান। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। ওই ছেলেটাই ছিল লোকমান হাকিম। এই ইতিহাস বলতে গেলে আরো 3 ঘন্টার কাম, কিন্তু এত সময় পাইতাম না। আমার বাবাজি নসিবে থাকলে আরেকদিন হবে, মূল কথাটি জানা দেয়। এইভাবে বাদশা জুলকারনাইন আল্লাহর কাছে ডাক দিয়া কয়, জোরে কোন আল্লাহু আকবার। যে লোকমান হাকিমের কথা আল্লাহ কোরআনের মধ্যে ঢুকাইছে, সুবহানাল্লাহ। সেই লোকমান হাকিম কেমন ছিল? রাস্তা দিয়ে হাঁটলে গাছের মধ্যে পাড়া দিত না, কারণ সে বলতো গাছে আল্লাহর জিকির করে। আর আসতে বল, সে বলতো এই গাছটা তো মানুষের উপকারের জন্য বানাইছে, আমি তো পাড়া দিবার জায়গা পাই না। আর আমার দেশের মানুষ গাছ না, মানুষটা কুবাইয়া টুম করে বানাই গেছি। হ্যাঁ, 10 টাকার বিনিময়েও মানুষের মাথায় বাড়ি দেয়। আমাদের এলাকার মধ্যে চলতেছে নির্বাচন, কুবাকুবি কারে কয় করে অসহ্য, মানে নামটা শুনলে আমার জুতার বাড়ি পড়ে। এখন নির্বাচন মানে জুতার বাড়ি। কেন? ছোট সময় আমরা দেখছি নির্বাচন হইলে মেম্বার চেয়ারম্যান নির্বাচন করছে, মানুষে খুশি, হ্যাঁ ভোট দিছে, যা কিছু করছে। এখন দেখা যায় নির্বাচনটা আইলেই দলে দলে মারে মারে ফাড়া। কথা বল না কি? আমি কোন দলের কথা কইছি? দলের পক্ষের তো কথা না, সত্য কিনা বলেন? নির্বাচন শুরু হইলেই দেখা যায় কুবাকুবি মারামারি শুরু হয়ে গেছে। আমার বাবাজি কেন মারামারি হয়? মারামারির ওষুধটা শুনে নেন, কয়ে দিমুনি। মারামারির ওষুধ হলো যে মানুষগুলি টাকার বিনিময়ে বিক্রি হয়। একবার গেছে দিয়া গেছে 500 টাকা দিয়ে গেছে বাজার, ভোট টাকা দিয়ে খুব পয়সা আছে নাকি থাকবে ভোট আপনি আছে না বুঝি। আবার রাতের বেলা আরেক ফাটি আইছে, 1000 ধরে দিছে। 1000 যখন ধরে দিছে, কো পয়সা পেলে কি কো, আমরা কোনো টাইম তোমার মতে কো বেশি আছে না? আপনারা স্বীকার না করলে কি বল, আমি নিজের প্র্যাকটিক্যালি নিজের চোখে দেখছি আমার গ্রামের ঘটনা। এর লাগে এই কথা আমি কইতাম পারি। ওরে বাবাজি, যেই লোকে 1000 টাকার কাছে বিক্রি হয়ে গেছে, এই নির্বাচন কেমনে শান্তি আইতো? কথা বল না। যদি আপনারা এই চিন্তা করতেন যে টাকার কাছে বিক্রি হইতাম না, ভোট দিতালে দিব না দিতালে নাই, তাইলে দেখবেন মেম্বার চেয়ারম্যান সোজা হইয়া যাইতো, ঠিক নি? কারণ মেম্বার কয় আমি পাস করতে 10 লাখ লাগছে, আমি 20 লাখ আদায় করি। এর লাগি কাগজ আনতে গেলে 150 লাখ কোনি মনে মনে হুজুর দাওয়াত করছে রে, বিপদ আনছে। বাবাজি আমার, এটা নিজের ইনসাফের কাছে বিচার দিলাম। আমি আপনাদের দুশমন নয়। নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। একটা জন্ম নিবন্ধন কাগজ আনতে গেলে যদি 200-300 টাকা দিতে হয়, হ্যাঁ ঠিক তো, দুসের জন্য নি কর পিছের হেরা করা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদেনা মাওলানা ওজমার গোরকে কাবা বানাইয়া দেহের গোরকে মদিনা, জমার গোরকে কাবা বানাইয়া দেহের গোরকে মদিনা। আমরা যাই নামাজ বিছাইয়া দেখব ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি